I'll be happier in another place, doing something different, loving someone new. That's the lie we tell ourselves. If you always think your happiness is somewhere else, it'll never be where you are. And you'll spend the rest of your life chasing something you already had. শুরুটা হয়েছিল একদম সকালবেলা, সূর্য উঠতে না উঠতে আমরা কিন্তু চলে যাই আমাদের আজকের রাইডের জন্য। আর আজকের রাইড কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজার হতে যাচ্ছে, বিকজ আজকে আমরা কিন্তু অনেক দূর রাইড দেব। তো হোপসো ভিডিওটা ভালো লাগবে, তো আমার সাথে থাকবেন। অবশেষে দেখা যাচ্ছে সূর্য গাছের আগায় উঁকি দিচ্ছে। এর মধ্যে আমরা কিন্তু চলে যাই বেদুরিয়া ফেরিঘাট। এখন আমরা রাইড করতেছিলাম ভোলা বেদুরিয়া ফেরিঘাটের হাইওয়ে। তারপর সেখান থেকে আমরা ফেরিঘাটে দেরি না করে থেকে, যেহেতু খাওয়া পাওয়া যাচ্ছিল না, তাই আমরা চলে যাই পিছনে ব্যাক করে। তো ব্যাক করে চলে আসার পরে এদিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমরা আবার খেওয়া পারের জন্য চলে যাচ্ছি খেওয়ার গন্তব্যে। তো এই রাস্তাটা অনেকটাই সুন্দর ছিল। বর্ষাকালে যেহেতু কাঁচা রাস্তাগুলো অনেকটাই পিছলে এবং কাদা থাকে, তো এই রাস্তাটা অনেকটাই ভালো ছিল। পরে এই রাস্তা অনেক সুন্দর, নিরিবিলি এবং আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা একদম চলে যাই খেওয়ার কাছে। তো এখানে আসার পরে নদীর ভিউটা দেখার পরে অনেকটাই ভালো লাগছিল। দেখা যাচ্ছে যে সূর্য মামা উঠে গেছে অনেকটাই, তাই আমরা এখানে দাঁড়াই নেই। তারপরে এবং আমার সুন্দরীদেরকে নৌকায় তুলে নেই। যখন নৌকায় উঠছিলাম তার নদীর মাঝখান থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দেন সেখান থেকে আমরা খেওয়া পারাপারের পর আমাদের ওপার থেকেই হবে আজকের যাত্রা শুরু, আর নতুন এক পথে, অজানা পথ। এখানে ছুটছি বিদ্যুৎ গতিতে। তো আমাদের যেহেতু আজকে যেতে হবে অনেক দূর, 100 কিলোমিটার রাইড করতে হবে। তো যেতে যেতে কিন্তু পথে একটি বাম পাশে সুন্দর দৃষ্টিনন্দন অত্যাধুনিক প্রযুক্তি নকশা ডিজাইন করা একটি বোলা মডেল মসজিদ নামে পরিচিত। তো এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে এইখানের কিছু এরিয়াল ভিউ নিয়ে নিই। তো চলেন এনজয় করি আজকের এরিয়াল ভিউটি। লেটস সাম এনজয়। সো এরিয়াল ভিডিওটি কেমন ছিল তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আবার ছুটছি আমাদের গন্তব্যের দিকে। তো এই মোচরগুলো এবং আঁকাবাঁকা রাস্তা দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ের এক ছোটোখাটো রাইড দিয়েছিলাম। তো অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ অনেক সকালবেলা রাইড দিয়েছিলাম। আর গ্রামের সৌন্দর্য, গ্রামে অনেক সুন্দর সবুজ প্রকৃতিতে ঘেরা ছিল রাস্তাগুলো, তো অনেকটাই ভালো ছিল। তো মাঝখানে অনেক ফুটেজ নেই। আমরা ইতিমধ্যে কিন্তু ভোলা সদর হয়ে আমরা চলে আসছি ভোলা বাংলা বাজার বাস স্ট্যান্ডের। তো এইখানে আসার পরে আমরা আরেকটা সুন্দর জিনিস দেখতে পাই, যেটা হলো আরও একটি ডিজাইন করা সুন্দর অত্যাধুনিক মসজিদ। তো এটা হলো বাংলা বাজার ফাতেমা খান জামে মসজিদ। তো এখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো তারই সাথে একটি ভোলার ইতিহাস বহনকারী স্বাধীন জাদুঘর নামে একটি জাদুঘর রয়েছে। তো এটা বন্ধ থাকার কারণে আমরা এটা এক্সপ্লোর করতে পারি নাই, তো ব্যাড লাগছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আবার কিন্তু আমি আপডেট নিয়ে চলে এসেছি। আর এইটা হয়েছে যে আমাদের ভোলা দক্ষিণ কোরালিয়া, এটার নাম হলো ইকো পার্ক। আর আমরা এখন অবস্থান করছি ইকো পার্কে, প্রায় বেদুরিয়া ফেরিঘাট থেকে 48 কিলোমিটার প্রায় আর কি। রাইড করার পরে এখানে আসছি, আর ওরিলা অনেক ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন এখানের কিছু এরিয়ালের সিনেমাটিক ভিউ দেখেন আপনারা। তো ইকো পার্ক থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আরেকটি লোকেশনে। তো এই লোকেশনটা হচ্ছে অনেক সুন্দর, আর এই ব্রিজটার নাম হলো বাঘমারা ব্রিজ।
বাংলা বাজার এসে যদি কেউ বাঘমারা ব্রিজের কথা বলে তো এইখানে আসতে পারবে এক্সাক্ট লোকেশনে। তো ব্রিজটা আসার পরে আশেপাশের পরিবেশ দেখে অনেক সুন্দর লাগছিল, আর ব্রিজটা অনেক সুন্দর। তো আমার অনুভূতি দেখে বুঝতেই পারছেন, 2 হাত ধারে সাইকেল চালাচ্ছিলাম আর ডাল দিয়ে নামতেছিলাম। তো নামতে নামতে সামনের দিকে দেখতেছিলাম যে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল, চারপাশে সবুজগুলো অনেক সুন্দর। তো আমরা এইখানে আর দাঁড়ালাম না, তো আমরা সোজা চলতেছিলাম সুন্দর পরিবেশ দেখে এবং সবুজের আশেপাশের এগুলো উপলব্ধি করতে করতে। তো কখন যে আমরা চলে যাই আমাদের গন্তব্য ছাড়া অনেক দূর, তো এটা আমরা বুঝতেই পারি না। দেন আমরা কিন্তু চলে এসেছি একদম বেলুমিয়া বাজারে। তো এখানে আসার পরে আর দেরি করি নেই, যেহেতু 15 চার্জ শেষ। তো আমাদের পেটে অনেক ক্ষুধা লাগছে, আমরা অনেক ক্লান্ত, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। দেন এখান থেকে আবার ব্যাক করলাম। তো এখানে আবার ব্রিজের উপরে এসে একটু ভিডিও নিলাম। তো দেন একটু দাঁড়াইলাম, যেহেতু অনেক রৌদ্র তাই দাঁড়ায় অনেক মজা পেলাম না। তাই আমরা ব্রিজের পাশেই একটি রাস্তা আছে, এখানে অনেকটাই ছায়া, অনেক সুন্দর ছিল, হালকা বাতাস ছিল। তো আমরা এখানে দাঁড়াই, তো এখানে হ্যামকটা ঝুলাই নেই, এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করি। দেন যেহেতু ঠিক দুপুর 3টা বাজে তাই আমরা এখন আর রাইড করছিলাম না। তো এখান থেকে আবার আমরা 4টা বাজে রওনা দিচ্ছি। তো ওইখান থেকে আমরা 22 কিলোমিটার রাইড করে চলে এসেছি দনিয়াতুলাতুলি ইকো পার্ক। তো এখানে আমি দেখতেছিলাম টিকিট কত টাকা করে। তো আমরা দুজনে 40 টাকা টিকিট কেটে সরাসরি চলে যাই নদীর কিনারে এবং বলকের উপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং উপলব্ধি করতে থাকি যে নদীর কোলে থাকা একেবারে নির্জন, শান্ত আর মনোমুগ্ধকর। এখানে বসে নিজেকে যেন আর একটি প্রকৃতিতে নতুনভাবে চিনলাম। কোথায় যেন সমুদ্রের গন্ধ পাচ্ছি, নদীর কণ্ঠে এক বিশাল প্রশান্তি। তারপর সেখান থেকে আমরা আরেকটি স্থানে চলে যাই। এখানে এসে আবার হ্যামকে ঝুলে এখানে কিছুক্ষণ প্রকৃতির সাথে নিজেকে উপলব্ধি করার জন্য এখানে বসে বসে অনেকক্ষণ গান শুনি আর ঝুলতে থাকি। দেন এখানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল, এখানে আমরা একদম শেষ বিকেলটা কাটাই দিলাম। তো এই ছিল আমাদের 100 কিলোমিটার রাইডের ভিডিও। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করতে যাচ্ছি, যেহেতু সূর্যের আলো কমে যাচ্ছে, অন্ধকার নেমে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল। আমরা বলার বিখ্যাত মহিষের দই খেলাম, তারপরে রিভিউ দিলাম ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে মহিষের দই পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।